আমরা জীবনে কোনোদিন হাফ মিনিট আপনার টিভির দিকে সময় লক্ষ্য করে এভাবে তাকে হাফ মিনিট পার করিনি। যা আমরা হাঁটতে দেখি যে টিভি চলছে, এই কই আমরা তো বেঁচে আছি। আমি তো আপনাকে বলেছি টিভি আপনি দেখে ওর দিকে তাকিয়ে মেয়েটার দিকে তাকিয়ে খবর শুনবেন, অসম্ভব। আপনি খবর শুনছেন টিভিতে, এইভাবে বসে থাকতে হবে। মুখামুখি ওর মুখের দিকে তাকিয়ে আপনি খবর শুনবেন। ধর্ম পাগল হয়নি, আপনি মুসলমান হলে মুখ ঘোরাতে হবে। আপনি হিন্দু সেটা ভিন্ন কথা, ইহুদি সেটা ভিন্ন কথা, খ্রিস্টান সেটা ভিন্ন কথা। দেখবেন 1 মিনিট জাবের বলছেন আল্লাহর নবী, হঠাৎ যদি কোনো মহিলার উপরে চোখ পড়ে যায় তাহলে কি করব? এটা জিজ্ঞাসাটা কি? আল্লাহর নবী হঠাৎ যদি কোনো মহিলার উপরে চোখ পড়ে যায় তাহলে কি করব? এটা জিজ্ঞাসা। তখন তিনি বলছেন ফামারানি, আল্লাহর নবীকে আমাকে আদেশ করলেন আন আসরিফা বাসারি, যে আমি মুখ ফিরিয়ে নিব। কথা বোঝা যায় না মনে হয়? তো এখন আপনি নিজে চালু করেছেন টিভি, সুন্দর হয়ে চলে আসছে ল্যাংটা মেয়ে রং মাখানো, আর আপনি চোখের দিকে তাকিয়ে থাকবেন। আপনি তাহাজ্জুদ পড়েন, ধর্ম পাগল হয়ে গেছে। টুপি পরে আপনি ঘোরাফেরা করেন, টাকা আছে 1 শতক বিক্রি করলে 10 বার এত হজ করতে যাওয়া যায়। 1 শতক জমির দামই তো হয়েছে কয়েক লক্ষ টাকা, 50 লক্ষ টাকা। 5-7 বার যেতে পারবেন হজ করতে। খালি প্রতি রমজানে যায়, খালি উমরা করে আসে, খালি উমরা। আর রমজানের শেষ দশকে আবার উমরা। টাকা পয়সা বেশি হয়ে গেছে, ফকির পায় না সেই জন্য এরকম করছে। ফকির নেই সেই জন্য। জামিয়া সালাফে তো এদেশে নাই, ইন্ডিয়াতে আছে, সেই জন্য টাকা পয়সা ওখানে দিতে পারে না। তাই টাকা নিয়ে কোথায় যায়? প্রতি মাসে উমরা করতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শুনে রেখো, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই। তার 1 শ্রেণীর মানুষ অপর নারীকে দেখে চক্ষু নিচু করে যে সে জান্নাতে যাবে। পৃথিবীর মানুষ শুনে রেখো, 6টা কাজ যদি করতে পারো আমি জান্নাতে নিয়ে যাব, বাকিটুকু আমার। তার একটা হলো অপর নারীকে দেখে চক্ষু নিচু করো। বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে যে জান্নাতে যাবে সে। হযরত নারী শাহওয়াত, মনের ইচ্ছা দ্বারা জাহান্নাম ঘেরা আছে। নিয়ম নীতি কষ্ট ক্লেশ ত্যাগ তিতিক্ষা দিয়ে জান্নাত ঘেরা আছে। মন মতো চলে যে জাহান্নামে যাবে সে। দাড়ি চাঁচে যে মন মতো চলে সে। টাকনো নিচে প্যান্ট পরে যে মন মতো চলে সে। দোকানে বসে আড্ডা পিটে যে মন মতো চলে সে। মন মতো চলে যে জাহান্নামে যাবে সে। দাঙ্গাবাজি করে ক্ষমতা দেখিয়ে 1 জমি 10 বার বিক্রি করে যে মন মতো চলে সে। মন মতো চলে যে জাহান্নামে যাবে সে। সুদ ঘুষ খায় যে মন মতো চলে সে। মন মতো চলে যে জাহান্নামে যাবে সে। দলীয় দাপটে মানুষকে জেল হাজতে দেয় যে মন মতো চলে সে। মন মতো চলে যে জাহান্নামে যাবে সে। নগ্ন পোশাক পরে যে মহিলা, মাথায় কাপড় না দিয়ে, এখন আপনার মেয়েটা মাথায় কাপড় না দিয়ে বসে আছে, ক্লাস 10-এ পড়ে। এখন আপনি বললেন বাপ, জি না, আপনি হলেন সৎ বাপ, আপনি ওর চাচা, আপনি বাপ। এটা আপনি প্রমাণ করতে পারবেন না আমার সামনে, অসম্ভব। আমি যে আপনি বাপ নন এটা আমি নাকচ করে দিলাম। দেখি আপনি কি দিয়ে প্রমাণ করবেন। আমি এমনি নাকচ করিনি। মান ওয়ালাদালাহু ওয়ালাদুন, কারো যদি ছেলে মেয়ে জন্ম নেয় ফালিহিসান ইসমাহু, সেজন্য একটা সুন্দর নাম রাখে। বেটির নাম রত্না। প্রমাণ করেন যে আমি বাপ, এটা সুন্দর নাম প্রমাণ করেন। আপনি হলেন সৎ বাপ, আপনি হলেন চাচা। ছেলেদেরকে আপনাকে সৎ বাপ বলে ডাকা দরকার, চাচা বলে ডাকা দরকার। কষ্ট নিলে আমার আসে কিছু যায় না। আমি আমার ছেলের নাম এরকম রাখিনি। আমার নাম, আমার বড় ছেলের নাম আব্দুল্লাহ, তারপরেরটা আব্দুর রহমান, তারপরেরটা আব্দুর রহিম, তারপরেরটা মারিয়াম, তারপরেরটা আরিবা। বড় যে সেও ছিল মারিয়াম, আব্দুল্লাহর বড়।
আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রহিম, মারিয়াম, আরিবা, এই যে নাম। আল্লাহ রাসূল বলছেন, এই শোনো, বাপের প্রথম কাজ সুন্দর একটা নাম রাখতে হবে। 2, ওয়ালি অদ্দেবহু, বাপ বাচ্চাকে শিষ্টাচার শিখাবে, মেয়েকে শিষ্টাচার শিখাবে। মেয়ে এক গ্লাস পানি দিয়েছে, তখন বাপে বলছে থ্যাংক ইউ, ধন্যবাদ। এটা শিষ্টাচার। একবারে থ্যাংক ইউ, ধন্যবাদ মানে কিছুই না, একবারে জিরো, কিছুই না। যদি বলতো জাযাকাল্লাহ খায়ের, আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দান করুক। আপনি যে বাচ্চাকে বলে দিয়েছেন জাযাকাল্লাহ খায়ের, এই বাচ্চা এখন লন্ডনে বিপদে পড়ে গেছে, তাকে কে উদ্ধার করবে? আল্লাহ। আপনি যে বলেছেন আম্মু তোমাকে আল্লাহ উত্তম প্রতিদান দান করুক, আল্লাহ সব কিছু পারে, তুমি যে এক গ্লাস পানি আমাকে দিলে না, এইটার প্রতিদান আল্লাহ দেখ। আমি বলে দিয়েছি জাযাকাল্লাহ খায়ের, তখন এই প্রতিদান কে দিবে? আল্লাহ। ও বিপদে পড়ুক, আল্লাহ ওটা দেখে নিবে। আমাকে এক গ্লাস পানি দিয়ে উপকার করেছে, আমি মানুষ আর কি উপকার করব? আমি তখন উপকারটা কাকে করার জন্য বলে দিয়েছি? আল্লাহকে। যা যেখানে পারবে সেখানে সহযোগিতা করবে, কিন্তু আমি বলেছি থ্যাংক ইউ। বলেন এটাতে কি হবে? কিছুই হবে না। বাপও জানে না শিষ্টাচার কাকে বলে, মাও জানে না। বাপে বিবাহ দিয়েছে, বউয়ের কাছে গেছে, সেজন্য ছেলে হয়ে গেছে, জন্য বাপ। কোনোদিন ভাবেনি বাপ কাকে বলে। শিষ্টাচার। মোবাইলে রিং হচ্ছে, অন করে দিয়ে বলতে হবে আসসালামু আলাইকুম, আপনার প্রতি শান্তি অবতীর্ণ হোক। ও বলবে ওয়ালাইকুম আসসালাম, আপনার উপরে শান্তি অবতীর্ণ হোক। অন করে দিয়ে আপনি বলছেন হ্যালো, মানে কুকুরকে ডাকে। হ্যালো বলে কাকে ডাকে? কুকুরকে ডাকে। শিষ্টাচার কাকে বলে? এখানে আপনার মেয়ে মাথায় কাপড় না দিয়ে বসে আছে, এটা শিষ্টাচার? এটা কি শিষ্টাচার? ওর চুল দেখলে পাপ হয়, ওর মুখ দেখলে পাপ হয়, ওর হাত দেখলে পাপ হয়, ওর অঙ্গ প্রত্যঙ্গ দেখলে পাপ হয়, আর পা দেখলে পাপ হয়। ওর গোটা দেহটা হচ্ছে আর এক জন্য পাপের বস্তু, আর ও খোলা মাঠে আছে। আপনি বলছেন আমি বাপ? ছি ছি, এটা বাপ না। না করে দিলাম আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, সরিষার সম পরিমাণ আপনাকে দাম দিতে হবে, এরকম হিসাব আমার মাথাতে নেই। এই আব্দুর রাজ্জাক সাহেবকে পাথেও দিস না, এরকমভাবে কড়া কথা বলে গেল, হিসাবই নেই, আমি পাথেও দিই আপনাকে। জি, কোনো হিসাব নেই। আপনি পারবেন না আপনার মসজিদের ইমামকে 10,000 টাকা পাথেও খরচ করে জুমার খুতবা দিতে, ওকে বলে আমি যেটা বলছি সেটা বল। ইমামকে আপনি বলবেন কেন? আপনি মসজিদের সভাপতি। আর আমাকে একদিন ডাকিয়েন খুতবা দিতে, তখন আপনি আমাকে বলিয়েন যে আমি যেটা বলছি সেটা বলবেন। কেমনে হয় সেটা দেখব। আল্লাহ আমাকে ওইভাবেই রাখেনি, এটা আলহামদুলিল্লাহ। আমি মাঝে মধ্যে সিজদায় পড়ে যাই, সিজদায় পড়ে শুকরিয়া আদায় করে, আল্লাহ আমার ভুল ত্রুটি কারণে তুমি আমার ক্ষতি করো না, জামিয়া সালাফের ক্ষতি করো না। আমার ভুল ত্রুটির কারণে তুমি জামিয়া সালাফের ক্ষতি করো না। আমি এই জিম্মেদারি নিজে নিয়ে নিই, তুমি চাপিয়ে দিয়েছ। আমার কোনো পাপের কারণে তুমি জামিয়া সালাফের ক্ষতি করবে না। পৃথিবীর ব্যতিক্রম প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, পৃথিবীর ভিন্ন ধরনের প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। সামনে বৃহস্পতিবার আসেন, শুক্রবারে আসেন, জামিয়া সালাফিয়া ভিন্ন প্রতিষ্ঠান। তাকে আপনাকে আমি বাস্তব চোখে দেখাবো, বাস্তব 2 চোখে দেখাবো ইনশাআল্লাহ। সময় তো দিনই ভাই বোন, ফেজা বালাগা, ছেলে মেয়ে যখন বড় হয়ে যাবে, ফালিজাবে জহু, বাপে বিবাহ দিয়ে দিবে। ফেজা বালাগা, ছেলে মেয়ে যখন বড় হয়ে যাবে, অলা মিজাবে জহু, বাপে বিবাহ দিবে না। ফেন আসাবা ইসমান, ওই ছেলে মেয়ে যদি কোনো পাপ করে, ফেন ইসমহলা আবিহে, সে পাপ তার বাপের হবে। আমি অনুবাদক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মুখের কথা বলেছেন আমি আপনাকে অনুবাদ করে শোনাচ্ছি। বাপ কাকে বলে আপনি বুঝতে পারেননি। বাপ মানে 7 দিনের দিন ছেলের নাম রাখবে। কবে? 7 দিনের দিন নাম রাখবে। 14 দিন রাখা যায় না, 21 দিনে রাখা যায় না, আগে নয় পরে নয়, জীবনে একদিন নয়। কবে রাখতে হবে? 7 দিনের দিন রাখতে হবে। 7 দিনের দিন। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 34 বছর থেকে শিক্ষকতা করছি। 88 আগস্টের 20 তারিখ রোজ বুধবার বিকাল 3টে থেকে শিক্ষক। 88 আগস্টের 20 তারিখ রোজ বুধবার বিকাল 3টে থেকে শিক্ষক। আর
26 বছর থেকে হাতে ফতোয়া লিখছি, 26 বছর থেকে। আর 6 বছর থেকে ফতোয়া বোর্ড পরিচালনা করি। আর 32 বছর থেকে বক্তব্য দিই, 90 সাল থেকে। আমি একটা কচুর পাতার পানি, আমি কিছুই না। দমানো খুব কঠিন। হাত পা ধরে বলে যে আপনাকে আমি হাত ধরে বলছি, আমি একটা এমপি মানুষ, আপনার সাথে আমার ছবিটা উঠাই। জি না, এই যে আপনি মিডিয়াতে ধরছেন ধরেন, আমি কারো সাথে সেলফি ছবি উঠাই না। যেটা হচ্ছে এটারই জবাব বিচারের মাঠে কেমন হবে তা আমি সন্দেহের মধ্যে আছি, যে এটা দিয়ে টিকতে পারবো কিনা। কঠিন যদি হয়ে যায় পরিবেশ, ইব্রাহিম আলাইহিস সালাম যেখানে টিকতে পারবেন না, আমি এক ছাই কি করতে পারি, কি দাম, ওর কোনোই দাম নাই। যার কারণে এগুলো আমি সহ্য করতে পারিনি। কিন্তু মিডিয়াকে আমি মেনে নিয়েছি এই জন্য যে এ দিয়ে মানুষ খুব উপকৃত হচ্ছে। পৃথিবীর যেখানে যায়, বিমানবন্দরে বিমান থেকে নামার পরেই দেখো যে মানুষ পিছনে পিছনে ছুটে চলে আসছে। আব্দুর রাজ্জাক সাহেব, আপনাকে তো আমি চিনি, মিডিয়াতে দেখেছি, আপনার বক্তব্য শুনে আমি দাড়ি ছেড়ে দিয়েছি। আপনার বক্তব্য শুনে যে প্যান্টটা কেটে দিয়েছি। আপনার বক্তব্য শুনে বাড়ি সুন্দর চতুর্দিক ঘেরে রেখেছি। আপনার বক্তব্য শুনে আমি সালাত আদা শুরু করেছি। এখানে বহুজন বের হবে, এখানে জাতিকে ফাঁকি দিনি। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নয়। মদ মহাপাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ মনে রেখো, মান শারেবাল খামরা লাম তুকবাল্লাহু সালাতান 40 লাইলা। কেউ যদি একবার নেশাদার দ্রব্য পান করে, 40 দিন তার নামাজ কবুল হবে না। অবাক পাপ, অন্য পাপের সাথে মিল নেই। জেনা করেছে মহাপাপ, কিন্তু 40 দিন নামাজ কবুল হবে না, সালাত কবুল হবে না, এ কথা নেই। ওটা মহাপাপ, কিন্তু এই কথা নেই। মদ পান করার পরে, একবার বিড়ি খাওয়ার পরে, সিগারেট খাওয়ার পরে 40 দিন আপনার ইবাদত বন্ধ আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শোনো, মান শারাবাল খামরা লা ইয়াজাল্লাহু আনহু 40 লাইলা। কেউ যদি একবার নেশাদার দ্রব্য পান করে, 40 দিন আল্লাহকে নিজের দিকে করতে পারবে না। আল্লাহ আমার ভুল হয়েছে মাফ করো, আল্লাহ আমার ভুল হয়েছে মাফ করো, আল্লাহ আমার ভুল হয়েছে মাফ করো। 40 দিন পরে আপনার কথার প্রতি খেয়াল করবেন, আল্লাহ দেখিও কি বলছে। কোটি কোটি টাকার সুদ খেয়েছেন, কত খারাপ সুদের পাপ, কোটি কোটি টাকার খেয়েছেন। রাতে বলছেন আমার ভুল হয়ে গেছে, আমি লেনদেন সব বন্ধ করে দিলাম, কিস্তি বন্ধ করলাম, ডিপিএস 24 ঘন্টার মধ্যে ডিপিএস বাতিল করলাম, টাকা পয়সা এভাবে রাখবো না, প্রয়োজনে মানুষের বাড়িতে কাজ করে খাবো, পরকাল হারাতে আসিনি আমি, আল্লাহ তুমি মাফ করো। আল্লাহ বলবেন ঠিক আছে, যা, সব পাপ ক্ষমা করে দিলাম। মহাপাপ সুদ। তারপরে এইভাবে বললেন আমি মদ খান, আর আপনি বলতে থাকেন না 40 দিন। এই কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শারবুল খামরে কাবেদে অসানিন। নেশাদার দ্রব্য পান করা কাজটি হচ্ছে মূর্তি পূজার মতো পাপ। সরস্বতী, ভগবতী, কালী, দুর্গার পূজা করলে যেমন পাপ হয়, নেশাদার দ্রব্য পান করলে তেমন পাপ হয়। লাত, মানাত, উজ্জা, হবল, এদের ইবাদত করলে যেমন পাপ হয়, মদ খেলে তেমন পাপ হয়। সরস্বতী, ভগবতী, কালী, ওদের নিকটে মাথা নত করে ওদের কাছে কলা দিয়ে মিষ্টি দিয়ে যেমন পাপ হয়, মদ খেলে তেমন পাপ হয়। আমি অনুবাদক, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। নেশাদার দ্রব্য জীবনে কোনোদিন মুখে দিবেন না। 1978 সালে মিষ্টি দিয়ে পান মুখে দিয়ে নাচল চাঁপাইনবাবগঞ্জ রাজশাহী ট্রেন স্টেশনের উপর দিয়ে শিক্ষকদের ভাত দিতে যেতাম এবং ক্লাসে যেতাম। মাওলানা শীষ মাহমুদ খুব জোরাল, দামি, খুব যোগ্য শিক্ষক ছিলেন। 8 বছর যাবৎ তার দুপুরে আমি ভাত নিয়ে গেছি, 8 বছর একটানা। তো আমি একদিন দুপুরে ওই ট্রেন স্টেশনের উপর দিয়ে যাচ্ছি, তো একটা পান বিক্রেতা আমাকে চিনে, রোজ যাই সেই জন্য, তো একটা পান দিয়েছে। তো আমি একটা পান মুখে দিয়েছি। তো আমি পানটা মুখে দিয়ে চাবাতে চাবাতেই ওনার সামনে চলে গেছি। তো আমি বলছি, আরে
আমি তো মনে করছিলাম তুই পড়াশোনা করে মানুষ হবি, তুই পান খাচ্ছিস, পান খেয়েই বেড়াস। এই ভাষাটা উনি বললেন। আমি ৭৮ সাল থেকে নিয়ে এখন পর্যন্ত কোনোদিন পান মুখে দিইনি। আমি 1976 সালে পড়াশোনা করতে গেছি, একবার শুরুতেই। ঘটনা ৭৮ সালের ঘটনা। কোনো জিনিসের সাথে আমার কোনো স্বাদ নাই। আমার মা যখন আমাকে বাড়ি থেকে বের করতেন পড়াশোনার জন্য, তখন আমাকে বলতেন, ১ দোকানে বসিও না, ২ প্রাইভেট পড়ায়ও না, ৩ কারোর সাথে বন্ধুতালি করো না, ৪ দাওয়াত খায়ও না। আমার মা কিন্তু নিরক্ষর, এভাবে বলতেন ৪টে। এখন তো খাওয়াই লাগে, তবে দোকানে বসি না, ১ মিনিটের জন্য কোনোদিন দোকানে বসি না। প্রতিষ্ঠানের ভিতরে চায়ের স্টল আছে, দোকানপাট আছে। যখন ঘুরি তখন বলে, এই কী করছো? সুন্দর করে চা বানাবা, মানুষের যদি অভিযোগ করে তোমাকে বিদায় করে দেবো। ও তখন বলে, একটু বসেন, একটু বসেন, একটু চা পান করেন। না, এটা হবে না। ১ মিনিটের জন্য কোনোদিন দোকানে বসিনি। দোকানি হাটে বাজারেই যায় না। বলে, আপনাদের সংসার কিভাবে চলে? চলে এইভাবে। বাড়ির আহাল পরিবার মহিলা তো বাজারের কোনো প্রশ্নই আসে না। যার স্ত্রী বাজারে যায় সে হলো কাপুরুষ, যার স্ত্রী বাজারে যায় সে হলো কাপুরুষ, ঘৃণিত পুরুষ। আর যে বোকা মহিলা, বেপরদা, বেহায়া, বেশরমা মহিলা যে বাজারে যায়, ওর বাপ নাই, ওর ভাই নাই, ওর ভাসুর নাই, ওর দেবর নাই, ওর শ্বশুর নাই, সেই জন্য বেঁকে দিয়ে যায় ও বেশরমা। লজ্জা বলে কোনো জিনিস নাই। লোকের সামনে দাঁড়াই, বলে যে এইটা দেন, ওইটা দেন, দাঁড়িয়ে থাকে, চোখে আস্কারা মাস্কারা লাগায়, কি লাগায়, রং মাখে, সাজগোজ করে যায় বাজারে জিনিস কিনতে। কেন? ওর স্বামী নাই যে। কেন? ওর দেবর নাই যে। কেন? ওর ভাসুর নাই যে। কেন? ওর শ্বশুর নাই যে। কেন? ওর বাপ নাই যে। কেন? ওর ভাই নাই যে। সেই জন্য যায়। স্বামী হলে 5টা জিনিস লাগে। স্বামী মানে ক্ষমতা। 1, যে মানের খাচ্ছ সে মানের বউকে খাওয়াও, তখন তুমি স্বামী। 2, যে মানের কাপড় পরো বউকে সে মানের পরাও, তখন তুমি স্বামী। 3, বউকে কটু কথা বলো না, গালি দিও না, মারিও না, তখন তুমি স্বামী। 4, মারলে মুখের ওপরে মারিও না, তখন তুমি স্বামী। 5, তোমার বাড়ি ছাড়া তোমার বউকে কোথাও যেতে দিও না। খালার বাড়ি যেতে পারে না, নানির বাড়ি যেতে পারে না, চাচির বাড়ি যেতে পারে না, মায়ের বাড়ি যেতে পারে না, জরুরি দুর্ঘটনা ছাড়া বাড়ি ত্যাগ করতে পারে না। বাজারের তো কোনো প্রশ্নই আসে না, বাজারের তো কোনো প্রশ্নই আসে না, এটা তো ভাবাই যায় না। সাজগোজ করে বাজারে চলে যাবে, আস্কারা মাস্কারা আপনার, পাউডার আপনার, আর চোখে যেগুলো দিল সেগুলো আপনার, টাকা দিয়ে আর একজনের রিক্সায় উঠে বেড়ায়। ও আপনি কি গরু ছাগল হয়ে গেলেন? বুঝে ও বুঝে না, ওরা অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না, ওরা চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না, ওরা কান আছে শোনে না। উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগেলের মতো, ভালো মজার বরং তার চেয়ে খারাপ। বলছে কুকুর শ্রীগেলের মতো, আল্লাহ বলছে। গরু ছাগলের মতো আসে যায়, গরু ছাগল আসে যা দুনিয়াতে চলে গেছে, জবাই করে খেয়ে নিল। আমিও পায়খানা করি, পেশাব করি, খাই, হাট বাজার করি, শেষ। আমি আমার বউ হাট বাজার করি, শেষ। রামাজান আসলে উমরাতে যাই, পরের দিন এসে বউ বাজারে যাই, পরে আগের দিন একটা কাপড় কিনে নিয়েছিলাম, তখন বউ বলছে কাপড়টা ভালো লাগে না, সুন্দর একটা কাপড় আনবেন। পরের দিন আর একটা সুন্দর এনেছি, তো বলছি কী যে আনে, তখন মন খারাপ করে বলছি তুই যা বাজারে, তুই যা। এ তো আপনি পুরুষ, কাপড়টা ওভাবে হাত উঠালে কেন? আমি তোমার স্বামী বলছি, চোখ গালাবো না, যেভাবে বলছি সেভাবে করবা। 19-20 দেখলে তোমার এই বাড়িতে ভাত হবে না, তুমি মনে রেখো, আমি তোমার স্বামী বলছি। জি না, তার চোখ দেখে আপনাকে সংসার করতে হবে, আপনি কার পুরুষ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া মাশারা সাহাবা মান ইসতাতা মিনকুমুল বাত ফালিয়াতাজাওয়াজ। এক যুবক দল, যাদের ক্ষমতা আছে সে যেন বিবাহ করে। চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, তার নাম ক্ষমতা। এক যুবক দল, যাদের ক্ষমতা আছে সে যেন বিবাহ করে। চোখ যেভাবে ঘুরে সেভাবে বউ চলে, তার নাম ক্ষমতা। চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, তার নাম ক্ষমতা। একে বলে ক্ষমতা। ও এভাবে কাপড়টা নিয়ে ছুঁড়ে মারবে মানে অসম্ভব হতে পারে না।
পুরুষের মতো স্বামী স্ত্রীকে রাখতে হবে। আমি ওকে গালি দেব না এ কথা ঠিক, আমি তাকে মারবো না এ কথা ঠিক, সে আমাকে উপেক্ষা করে চলবে মানে এটা হতে পারে না। 5টা হাদিস এসেছে পরিবারকে পিটানোর জন্য, ছেলে মেয়ে আল পরিবার 5টা। তার মধ্যে এখনই যেটা বললাম তাতে বলছে মারো, তবে মুখের উপরে মারো না। এই যে বলছেন লাঠি খান ঝুলিয়ে রাখো, দেখে যেন মনে করে বাবা একটু উলট পালট এটা হবে। আমি বলিনি এ কথাগুলি, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পৃথিবীর সবচেয়ে দামি মানুষ পুরুষ কাকে বলে? 5 মিনিট 10 দিন বাঁচতে এসেছেন, পুরুষের মতো বেঁচে থাকেন। হাট বাজার আপনি করবেন, বউকে করতে হবে না। বউকে ঘেরে রাখতে হয়, ঢেকে রাখতে হয়। ও গোটাটাই হচ্ছে ঢেকে রাখা বস্তু, ওকে ঢেকে রাখতে হয়, ওকে ঘেরে রাখতে হয়। ওরই জন্য তো টয়লেট বানিয়েছেন অত সুন্দর করে, আবার বাজারে কেন? ওরই জন্য তো পাম্পে মিক্সিং কিনে পানির ব্যবস্থা করেছেন, ও কেন বাজারে? আরে ওরই জন্য তো চতুর্দিকে প্রাচীর দিয়ে বাড়িটা করলেন, তো ও কেন বাজারে? সব কিছু বিলিয়ে দিলেন তার জন্য, তারপরে সে বাজারে, তখন আপনি স্বামী? জি না, স্বামী তাকে বলে না। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন পৃথিবীর মানুষ শুনে রেখো, লা ইয়াকুনানা মিন বাতি আকুম ইস্তারহুল হিরা ওয়াল হারির ওয়াল খামর ওয়াল মাযিব। অচিরে আমার উম্মত এমন হয়ে যাবে যারা জেনাকে হালাল মনে করবে। অচিরে আমার উম্মত এমন হয়ে যাবে যারা রেশমি কাপড়কে হালাল মনে করবে। অচিরে আমার উম্মত এমন হয়ে যাবে যারা মদকে হালাল মনে করবে। অচিরে আমার উম্মত এমন হয়ে যাবে যারা গান বাজনা বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে। সব দোকানে বাজনা বাজে। এখানে যারা আপনারা দোকানদার আছেন, সব দোকানে টিভি চলে, সব দোকানে বাজনা বাজে, সব দোকানে টিভি চলে, সব দোকানে বাজনা বাজে। আমার উম্মতকে হালাল মনে করবে। সুন্দর করে হজ করে এসেছে, মাথায় টুপি আছে, আর ছেলে দোকানের বসে আছে, আর বাপ বাইরে এভাবে বসে আছে, আর ল্যাংটা মেয়ে নাচছে, আর গান চলছে। কি আপনার চোখের সামনে ঘটে না নাকি? এলাকা হতে পারে ভালো, কেন? বেরায়েত থেকে নিয়ে ওই শীতলক্ষা নদী পর্যন্ত সব এলাকা আহলে হাদিস, সব আহলে হাদিস। বেরায়েত থেকে নিয়ে শীতলক্ষা নদী পর্যন্ত, দেবই কালনি পর্যন্ত, দেবই আপনার ওই বেলদি বাজার পর্যন্ত সব আহলে হাদিস। কিভাবে মূর্তি পূজা চলছে সেটা আমি জানি না, কিভাবে এরকম উলট পালট হয়ে গেল, স্বভাব পরিবর্তন হয়ে গেল কেন? জোরে আমিন বলার নাম কি আহলে হাদিস? বুকে হাত বাঁধার নাম কি আহলে হাদিস? জি না। নিয়ম নীতি মেনে চলার নাম আহলে হাদিস। মন মতো চলে যে জাহান্নামে যাবে সে, নিয়ম নীতি মেনে চলে যে জান্নাতে যাবে সে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াসরাবানা নাস মিন উম্মতি ইসমুন্না হবে গেরে ইসমেহা। আমার উম্মত মদ খাবে, নাম দিবে অন্য। আমার উম্মত মদ খাবে, নাম দিবে অন্য। আমার উম্মত মদ খাবে, নাম দিবে অন্য। ওদের সম্মান করা হবে গায়িকা দিয়ে। ওরা হয়ে যাবে বানর, ওরা হয়ে যাবে সুর, ওদের উপরে ভূমিকম্প হবে। ওরা হয়ে যাবে সুর, ওরা হয়ে যাবে বানর, ওদের উপরে ভূমিকম্প হবে। আমার উম্মত মদ খাবে, নাম দিবে অন্য। আমার উম্মত মদ খাবে, নাম দিবে অন্য। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেছি, পেপসি, ঠান্ডা, আরসি, কোকাকোলা সব মদ। আমার মুখের উপর আর একজন বলেছেন, আব্দুর রাজ্জাক সাহেব যেটা বলছেন সেটা ঠিক নয়। হিরোইন হলো মদ, গাঁজা হলো মদ, ইয়াবা হলো মদ, এগুলো হলো মদ। পেপসি, ঠান্ডা, কোকাকোলা, আরসি এগুলো মদ নয়। তখন আমি বললাম, আচ্ছা হাদিস তো বুখারী মুসলিম, আল্লাহ নবী বললেন আমার উম্মত মদ খাবে, নাম দিবে অন্য। সেটা একটু আপনি বলেন তো, সেইটা কোনটা? যেটা মানুষ খাচ্ছে মদ নয় বলে, অথচ সেটা মদ। তখন আর বলে না, তখন আর বলে না, এই ছেলে তুমি তো মুখামুখি মোবাইলে দেখছ, তুমি তো চালু করেছো, মুখামুখি বসিয়েছ, তোমার ওস্তাজিকে বলো তাহলে। আব্দুর রাজ্জাক তো বলেছেন পেপসি, ঠান্ডা, কোকাকোলা, আরসি এটাই হলো মদ। তো আপনি যে বলছেন এটা নয়, তো সেটা কোনটা? যেগুলো আল্লাহ নবী বলছেন আমার উম্মত মদ খাবে, নাম দিবে অন্য। আমি তো বলছি
আল্লাহ রাসূল বলেছেন আমার মত খাবে নাম দিবে অন্য, সেটাই ঠান্ডা, সেটাই আরসি, সেটাই পেপসি, সেটাই কোকোকোলা। কই আমি তো আমার জীবনে কোনোদিন ঠান্ডা মুখে দিই না, আরসি মুখে দিই না, আছি তো বেঁচে। কোকোকোলা তো মুখে দিই না, আছি তো বেঁচে। কয় টাকার মালিক আপনি? পূর্বাচলে বাড়ি না হয়, জমির দাম না একদিন কিছুই ছিল না, যেন কোটি টাকা হয়েছে, তারপরে আপনি কি? কিছুই না। জামিয়া সালাফিয়া 305 জন এতিম আছে। কয়জন? 305 জন এতিম আছে। আপনি কয়জনের টাকা দেন? জামিয়া সালাফিয়া 500 জন অসহায় ছেলে মেয়ে আছে। কতজন? 500 জন। কতটি? 500 জন অসহায় ছেলে মেয়ে আছে। এতিম কতটি আছে? 305 জন। আপনার ওখানে কি আছে? আপনার টাকা পয়সা আছে? কিছুই না। আপনি আমার মতো কচুর পাতার পানি। টাকা পয়সা ইনকাম করলে একদিন আগিয়ে যে বলতেন, আব্দুল রাজ্জাক সাহেব বাইতুল হাম জামে মসজিদ করছেন নাকি? হ্যাঁ, জি হ্যাঁ। তো আমার 50 লক্ষ টাকা থাকলো। আর পাইলিংয়ে আছে 1.5 কোটি টাকা খরচ। পাইলিংয়ে আমার মত খাবে নাম দিবে অন্য। এরা হয়ে যাবে বানর, এরা হয়ে যাবে সোর, এরা হয়ে যাবে বানর, এরা হয়ে যাবে সোর। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াকুনুন্না ফি উম্মতি খাসফুন আকাসফুন অমাসখুন। অচিরে আমার উম্মতে ভূমিকম্প হবে, আমার উম্মতের আকার আকৃতি পরিবর্তন হবে, ওরা হয়ে যাবে সোর, ওরা হয়ে যাবে বানর। আমার উম্মতের উপরে বিপদ নেমে আসবে, সমস্যা। মসজিদে মারামারি, মাদ্রাসায় মারামারি, জমি জায়গা নিয়ে মারামারি। এটা তো ডুমনি পাতিরে, এগুলো তো সব দখলে হয়ে গেছে। আইল সরকার দিয়েছে। আপনি রাস্তার ওই পারে যান, কালনির দিকে, আইলের উপরে প্রাচীর দিয়েছে, গাছ তার বাইরে লাগিয়েছে রাস্তার উপরে। আমি এরকম পরিবেশ কোথাও দেখিনি। আমাদের চাঁপাইনবাবগঞ্জে রাস্তার ধারে পাশাপাশি যদি একটা গরু বাঁধার জন্য খোঁটা পুঁতে, বুঝেন কি খোঁটা? একটা গরু বাঁধার যদি খোঁটা পুঁতে, তো রাস্তা দিয়ে যে যাবে সে বলবে, এই ছেলে খোঁটাটা আর একটু ভিতরে করো, আর একটু ভিতরে করো। অত রাস্তার পাশে করছো কেন? হ্যাঁ, গরু এসে রাস্তার উপরে দাঁড়াবে, এটা বলবে। কেউ যে কিছু বলে না। সবাই যে যখন প্রাচীর দিচ্ছে তখন কোথায় দিচ্ছে? আইলের উপরে দিচ্ছে। আর গাছটা লাগাচ্ছে কোথায়? আইলের বাহিরে। অবাক দুনিয়া। সবারই গাড়ি বেঁধে যাচ্ছে, সবাই ওই রাস্তা দিয়ে হাঁটছে। এলাকায় এরকমই ছিল নি কিনা আল্লাহ ভালো জানে, আমার জানা নাই হতো। জাযাকুমুল্লাহ খায়র। অনেকদিন আগে একদিন ডুমনি কোথায় যেন এসেছিলাম। আপনাদের সাথে আন্তরিকতার অভাব নাই আমার, আমি আপনাদেরকে খুব ভালোবাসি। জাযাকুমুল্লাহ খায়র। বেরায়েত থেকে নিয়ে আপনার ওই পর্যন্ত, বেলদি পর্যন্ত, দেবই পর্যন্ত সব আহলে হাদিস। এটা আমি আপনাদের শুকরিয়া আদায় করি। জাযাকুমুল্লাহ খায়র। যেটা ভুল হয়ে গেছে, বাকি যে কয়েকদিন বাঁচবেন ভালো হয়ে বাঁচার চেষ্টা করেন, আল্লাহ সাহায্য করবেন ইনশাআল্লাহ। আল্লাহর কাছে সাহায্য চাইলে আল্লাহ দিবেন।